ভারত হলো একমাত্র দেশ যারা আমেরিকা, রাশিয়া, চীন তিনটে সুপার পাওয়ারকে ব্যালেন্স করে চলে। এই অসম্ভব ব্যাপারটা একজন পলিটিক্যাল মাস্টার মাইন্ডের কারণেই পসিবল হচ্ছে। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মুখ নয়, জয়শঙ্করের ব্রেন কথা বলে। ভারতের ইতিহাসে তিনি সবচাইতে আলোচিত এবং প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী। একজন জয়শঙ্কর থাকা মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্ধেক কাজের সমাধান হয়ে যাওয়া। আসুন জেনে নেওয়া যাক ভারতের বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিভাবে গোটা দেশ দুনিয়ার সঙ্গে ব্যালেন্স করে ভারতের বিদেশ নীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। সুব্রমণ্যম জয়শঙ্কর, যিনি এস জয়শঙ্কর নামেই পরিচিত, 1977 সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে তিনি বিশ্ব রাজনীতির ময়দানে ভারতের হয়ে দাবার চাল চেলেছেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই দেশ আমেরিকা এবং চীন, উভয় দেশেরই তিনি ভারতের রাষ্ট্রদূত হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তার লেখা বিখ্যাত বই দ্য ইন্ডিয়া ওয়ে পড়লে বোঝা যায় তার চিন্তাধারা কতটা সুদূর প্রসারী। 2019 সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন, তখন থেকেই ভারতের বিদেশ নীতি এক বিশাল পরিবর্তনের সাক্ষী হয়। জয়শঙ্করের সবচেয়ে বড় ম্যাজিক হলো তার মাল্টি অ্যালাইনমেন্ট। ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা ও ইউরোপ রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তারা ভারতকে চাপ দেয় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে। কিন্তু জয়শঙ্কর পশ্চিমাদের চাপে মাথা নত তো করলই না, উল্টে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন যে ভারতের সাধারণ মানুষের স্বার্থ সবার আগে। ভারত সস্তায় রাশিয়ার কাছ থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল কিনেছে, যা ভারতের অর্থনীতিকে স্থিতিশীল রেখেছে। 2025 সালে ডোনাল্ড ট্রাম্প যখন পুনরায় আমেরিকায় ক্ষমতায় বসেন এবং আমেরিকা ফার্স্ট নীতির কারণে শুল্ক বৃদ্ধি করেন, তখনও জয়শঙ্কর মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলেছিলেন। একদিকে ভারত যেমন রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্রিক্সের মাধ্যমে সম্পর্ক গভীর করেছে, অন্যদিকে ঠিক একই সময়ে আমেরিকার সাথে কোয়াড জোটের মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। এক হাতে রাশিয়ার তেল, অন্য হাতে আমেরিকার প্রযুক্তি, এটাই জয়শঙ্কর স্টাইল। চীনের সাথে ভারতের সম্পর্ক সবসময় জটিল। লাদাখ সীমান্তে উত্তেজনার পর থেকে ভারত চীনের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জয়শঙ্কর একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন যে সীমান্তে শান্তি না থাকলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। এমনকি চীনের বহুল আলোচিত ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পকে ভারত প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। পশ্চিমা দেশগুলো যখন ভারতকে বোঝানোর চেষ্টা করেছিল ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সমর্থন না করলে ভবিষ্যতে চীনের আগ্রাসনের সময় তারা ভারতকে সাহায্য করবে না, তখন জয়শঙ্কর কড়া ভাষায় বলেছিলেন, এশিয়ার সমস্যা সমাধানের জন্য ইউরোপের উপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই ভারতের। শুধু পরাশক্তিদের সাথেই নয়, এস জয়শঙ্কর ভারতকে আজ গ্লোবাল সাউথ অর্থাৎ এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর অঘোষিত নেতায় পরিণত করেছেন। কূটনীতি হলো এমন একটি দাবার বোর্ড যেখানে প্রতিপক্ষকে বুঝতে না দিয়ে নিজের চাল চালতে হয়, আর এস জয়শঙ্কর হলেন এই আধুনিক দাবার বোর্ডের চাণক্য।